আজকে হলো রবিবার, গেছিলাম সন্ধ্যার বাজারে। আজকে সকাল থেকে বাজার করা হয়নি, তা আমার হাজব্যান্ড বললো চলো রাত্রেবেলায় যাব, গিয়ে বাজারটা করে নিয়ে আসবো। এসে দেখি বাবা কি শাক সবজি এসছে, কি নেব আর কি নেব না ভেবে পাচ্ছিলাম না। তো এইখানে দেখছি টাটকা টাটকা শাক আছে, তো একটু শাক নিলাম, একটু মূলো নিলাম। বানাবো বাড়িতে গিয়ে মূলোর পরোটা। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এইখানে দেখুন শিম, মানে বোরা ভর্তি শিম ঢেলে রেখেছে। আর এইদিকে নতুন নতুন আলু, যাই বলুন নতুন আলু দিয়ে আলু সেদ্ধ ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভাল লাগে। তবে আমি খুঁজছিলাম জানেন ছোলা শাক, ছোলা শাকটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ছোলা শাক খুঁজে খুঁজে কোথাও পেলাম না। তবে আজকে আর মাছ কিনবো না জানেন, রাত্রেবেলাতে আমার মাছ কিনতে ঠিক ভালো লাগে না। আমার ঠাকুমা রাত্রেবেলাতে মাছ কেনার এই ভূতের গল্প একটা বলেছিল না, তারপর থেকে বড় ভয়ই লাগে, কিন্তু মাঝে সাঝে কিনে নিয়ে যায়। আর এইখানে দেখুন চিংড়ি মাছগুলো দেখে আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম পালং দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো, কিন্তু চিংড়ি মাছের অবস্থা খারাপ। তো এইদিকেও দেখছি কিছু মাছ আছে এখনও বিক্রি হয়নি, তবে অনেক কটাই মাছ আছে, কিছু মাছ উপরে রেখেছে, আবার কিছু মাছ একটা ড্রাম আছে সেই ড্রামের ভিতর ছেড়ে রেখেছে। এমনি রাখলে তো মরে যাবে, সেই জন্য জলের মধ্যে ছেড়ে রেখেছে। আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখুন ড্রামটা, এই যে দেখুন ড্রামের মধ্যে প্রচুর মাছ আছে। তবে একটা আমি উঠাতে বললাম, তো এটা প্রায় 3 কিলো বলছে, দেখতে এমনি মনে হচ্ছে কিন্তু বেশ বড় সাইজের মাছটা। আবার এদিকেও কিছু মাছ আছে। তবে রুই কাতলা খেতে খেতে আর ভালো লাগে না, রুই কাতলা অনেক দিনই খাওয়া বন্ধ করে দিয়েছি জানেন। তবে আমার এখন কিছুদিন ধরে চিতল মাছ খেতে বড় ইচ্ছা করছে। চিতল মাছের মুঠা হয় না, পেটিটা ভালো লাগে, আর পিঠের দিকটা মুঠা খেতে বেশ ভালো লাগে। তো চলুন, আমাদের কিছু সবজি বাজার করতে এসেছিলাম, সবজি বাজার করা হয়ে গেল, এরপরে চলে যাব বাড়ি। তা আমাদের ঘর থেকে খুব বেশি দূরে না। এই যে দেখুন নানা রকম শাক, তো ছোলা শাক খুঁজতে খুঁজতে আমার একদম বাজারের শেষ মাথায় পৌঁছে গেলাম, কিন্তু ছোলা শাক আর কোথাও পেলাম না। এই নারকেলগুলো জিজ্ঞেস করলাম, বললো 200 টাকা জোড়া। বলুন তো, 200 টাকা জোড়া নারকেল, আবার এখানে কিছু মাছ দেখছেন, সব কটা কিন্তু জ্যান্ত।